আমরা ব্লক কমেন্টস নিয়ে আজকে আমাদের প্রথম ক্লাস শুরু করবো। মিউট করে দেন, সবাই মিউট করে দেন। আসলে কি ব্লক কমেন্টস হলো, অর্থাৎ আপনার ক্লায়েন্টের একটা টপিক দিবে, একটা কিওয়ার্ড দিবে, সেই কিওয়ার্ডটা ব্লক কমেন্টসের উপর হবে অথবা এসইওর উপরে হবে। এখন দেখেন, যদি কোনো ক্লায়েন্ট আপনাকে এসইওর উপরে কোনো কাজ দেয়, এখন আপনি ওই কাজটা দেখেন এখানে মেইন কিওয়ার্ড হলো ব্লক কমেন্টস অবলিক এসইও অবলিক আউটসোর্সিং অবলিক ফ্রিল্যান্সিং ইত্যাদি। এই বিষয়গুলোর উপরে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দেয়, বলবে যে আপনি যে গুগলে গিয়ে ব্লক কমেন্টস এসইও আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এই বিষয়ের উপরে যেসব ওয়েবসাইটগুলো আছে সেগুলো আপনি খুঁজে বের করবেন। খুঁজে বের করে ক্লায়েন্টের ওয়েবসাইটটা এখানে একটা ব্যাকলিঙ্ক তৈরি করেন। এখন দেখেন, ব্যাকলিঙ্ক যখন আপনি তৈরি করবেন, নির্দিষ্ট ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট আছে। সেই রিকোয়ারমেন্টগুলো কি? সেই রিকোয়ারমেন্টগুলো আমরা আগে আপনাকে একটু আমাদের সাথে শেয়ার করব। শেয়ার না করলে আপনারা বুঝতে পারবেন না। এখন গুগল থেকে যদি খুঁজে বের করেন তাহলে ওইখানে গিয়ে যেমন খুঁজে বের করতে হবে ব্লক কমেন্টসের উপর ওয়েবসাইট এসইও, অর্থাৎ এগুলো হলো ক্লায়েন্টের কিওয়ার্ড। ব্লক কমেন্ট এসইও আউটসোর্সিং ফ্রিল্যান্সিং, এটা হলো ক্লায়েন্টের কিওয়ার্ড। ক্লায়েন্ট বলবে যে আপনি এই ক্যাটাগরি যেগুলো ওয়েবসাইট আছে সেগুলো গুগল থেকে খুঁজে বের করবেন। বের করে তারপরে নিচে যে একটা ওয়েবসাইটের নিচে একটা কমেন্ট বক্স আছে, সেখানে আপনাকে একটা কমেন্টস করতে বলছে, আর সেটা হলো ব্লক কমেন্টস। যেমন আপনার ক্লায়েন্ট যদি একটা ওয়েবসাইট দিয়ে, এটা hire.blogspot.com, এটা একটা ফ্রি ওয়েবসাইট। এখন আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই কাজটুকু একটা ওয়েবসাইট এবং কিছু কিওয়ার্ড আপনাদের জন্য নিয়েছি। আচ্ছা, এখন ব্লগ কমেন্টস করার কিছু নিয়ম আছে। আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যদি ব্লগ কমেন্টিং এসইও ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ক্যাটাগরি হয়, তাহলে আপনাকে ওই ক্যাটাগরি ওয়েবসাইট খুঁজে বের করে ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। এই যে নিয়মটুকু অবশ্যই আপনাকে বুঝতে হবে। আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যদি ব্লক কমেন্টিং এসইও অথবা যদি আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ক্যাটাগরি হয়, তাহলে আপনাকে ওই ক্যাটাগরি ওয়েবসাইট খুঁজে বের করে ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। এটা হলো ব্লক কমেন্টসের কিছু নিয়ম। আমার কথাকে শোনা যায়? সোনিয়া খাতুন, আমার কথাকে শোনা যায়? জি। ব্লক কমেন্ট হলো মূলত যে কোনো লেখার উপর কোনো ব্যাকলিঙ্ক তৈরি করা। যেমন এই যে এখানে আমি একটা কমেন্টস লিখলাম, কমেন্টসটা লিখলাম, এখানে লেখার পরে দেখেন এই ব্লক কমেন্টস যে একটা কিওয়ার্ড আছে, ক্লায়েন্টের কিওয়ার্ড, এখানে একটা ব্যাকলিঙ্ক তৈরি করতে দিয়েছি, যাতে করে এই ব্লক কমেন্টস ক্লিক করলে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে চলে যায়। আর এটা হলো মূলত ব্লক কমেন্টস। অর্থাৎ ব্লক কমেন্টস করার আরো কিছু নিয়ম আছে, আমি আপনাদের জন্য নিচে এখানে দিয়ে দিচ্ছি। ক্লায়েন্টের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, এ দেখেন এর নাম ব্যাকলিঙ্ক, misrelevant backlink, anchor text, hyperlink, etc. Formula for misrelevant backlink, anchor text, hyperlink. Link must be visible in HTML code of page in this way. অর্থাৎ আপনি যেই ব্যাকলিঙ্কটা করবেন, এই যে ভিডিও নোটগুলা, জি এগুলো আপনাদেরকে আমি দিয়ে দেবো। এটা গুগল আপনাদের ক্লাসরুমে এইগুলো নোটটা দিয়ে দেবো একবার, যেটা ভাষা সেভাবে। কিন্তু আপনাদের এটা বুঝতে হবে, আপনি নোট দিয়ে দিলে তো আপনি এরপর নোটে কিছু করবেন না, ক্লাসে বুঝতে হবে। বুঝতে পারছেন কথা? জি স্যার। জি। এখন ব্লগ কমেন্টস করতে হলে আপনার একটা HTML কোড আপনাকে জানতে হবে। এই কোডটা জানতে হবে, এই কোড। প্রিয়ম ইসলাম, এই যে এখানে কোডটা বর্তমান পদ্ধতি কি লেখা আছে? স্যার এখানে লেখা আছে greater than small than a harp less than
less than half href equal colon less than greater than slash a কোলন না, কোলন কথা বলেন আপনি, অ্যাপোস্ট্রফি apostrophe sorry ডাবল অ্যাপোস্ট্রফি দেওয়ার পরে আবার আপনাকে কি গ্রেটার দেন, লেস দেন, অবলিক এ, আবার গ্রেটার দেন। এই যে সূত্র আছে, এই সূত্র আপনাকে এই যে স্টেমের কোডটা আছে শুধু এইটুকু আপনাকে মুখস্থ মানে মনে রাখতে হবে। জি ডাবল অ্যাপোস্ট্রফির ভিতরে এখন লিংকটা বসিয়ে দিলে আমি কিন্তু এগুলো আপনাদের জন্য যে একটা কুইজের ব্যবস্থা আছে, যে এই কুইজে কিন্তু আপনাদের এইসবগুলো থাকবে, আপনাদের কুইজ থাকবে, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে, এই বিষয়গুলো কিন্তু আপনার থাকবে। এখন দেখেন আমরা যখন এই সূত্রটা আমরা যখন আগে জানবো, শিখবো, তার পরবর্তীতে কোথায় কি বসবে, দেখেন আমি এখানে আপনাদের বোঝার জন্য লিখে দিচ্ছি, এই যে ডাবল অ্যাপোস্ট্রফির মাঝে ক্লায়েন্টের ওয়েবসাইট লিখুন, এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটটা লিখতে হবে। আমি কিন্তু আপনাদের সহজ করে বোঝার জন্য এখানে বিষয়গুলা মানে এখানে লিখতে হবে। এই কাজের জন্য আমরা আর কি একটা ওয়েবসাইট ওপেন করি যাতে করে আমরা লাইভ বুঝতে পারি। দারাজে ঢোকেন, দারাজ.com অথবা রকমারি.com। না না, ওইগুলা আলাদা হিসাব। স্যার ব্ল্যাক লিংকে কি ওই লিংকগুলা কি মানে ক্লায়েন্টরা দিবে? ওই আপনাকে কিওয়ার্ড এবং কি আপনার কিওয়ার্ড এই ওয়েবসাইটের লিংক এগুলা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। ক্লায়েন্ট দিয়ে দিলে আপনাকে ওই কিওয়ার্ড ক্যাটাগরিগুলো খুঁজতে হবে, খুঁজে বের করে ওইখানে একটা ব্যাকলিংক তৈরি করে দিবেন। ব্যাকলিংক তৈরি করে দেওয়ার পরে আপনাকে ক্লায়েন্ট পেমেন্ট করবে। আচ্ছা, ব্যাকলিংকটা কমেন্টের মধ্যে যেভাবে রুলসটা বলেন ওইভাবে দিলেই তো ব্যাকলিংক অটো তৈরি হয়ে যাবে নাকি? হ্যাঁ, কিছু কিছু সাইটে আছে অটো হয়, আবার কিছু সাইটে অটো হয় না, বুঝছেন? যেমন যে এটা আরেকটা সাইট, এই সাইটের নিয়ম দেখেন। এই সাইটের নিয়ম হলে এখানে আপনার বক্সে শুধু কমেন্টস করবেন, আর এখানে নেম, আর হলো এখানে আপনার ইমেল দিবেন, আর এখানে আপনার ওয়েবসাইট লিংক দিবেন, বুঝছেন? এখানে মনে করেন আপনি কমেন্টসটা এখানে লিখলেন, লেখার পর আপনি এই যে HTML কোডটা এখানে ওরা অ্যাপ্রুভ করবে না, এই ওয়েবসাইট এখানে উনি এখানে আপনি লিখবেন ইউর ব্লগ লিখে আমরা যে HTML কোডটা এখানে আমরা দিতে পারবো না, যে এখানে আপনার নামটা দিবেন, নাম দিবেন অবশ্যই ইউএসএ নাম দিবেন। নামটা কি ওই ক্লায়েন্টের দিব? হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে ইউএসএ ফেক নেম ইউজ করবেন আপনি, আর এখানে দিবেন ওয়েবসাইট, বুঝছেন? আর যদি মনে করেন যে আপনি এখানে ব্লগ কমেন্ট দিবেন তাও দিতে পারবেন। এখানে দেখেন আপনি যদি এখন এখানে ওয়েবসাইট দেন, এই জেনির ভিতরে আপনার ব্যাকলিংকটা হয়ে যাবে। আর যদি বলেন যে আপনি ব্লগ কমেন্টস করতে হবে, তাহলে এখানে ব্লগ কমেন্টস লিখতে হবে, এখানে ব্লগ কমেন্টস লিখতে হবে। আর যদি বলেন না আপনি যে কোনো নামের উপরে ব্লগ কমেন্টস করতে হবে, তাহলে এখানে আপনি করতে হবে। এবার নাম দিয়ে এখানে আমি এখানে কিওয়ার্ড দেব, এই আপনার ওয়েবসাইটের লিংক দিবেন। ওয়েবসাইটের লিংকটা হলো কপি করা হয়েছিল। এই ওয়েবসাইটের লিংক আপনার ক্লায়েন্ট ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার কাজ শেষ। এখানে কাজ হলো কি, এই যে এখানে পোস্ট অপশন আছে না, হ্যাঁ পোস্ট জি স্যার। কমেন্ট, এই যে এখানে ক্লিক করবেন। যদি লাইভ এখানে দেখা যায়, এই দেখেন এখানে বলছে ইউর কমেন্টস ইজ ওয়েটিং মডারেটর, কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে এখন। এই দেখেন আমি একটা নাম দিছি সোলেমান, সোলেমানের এখানে আমি দিচ্ছি, দেখেন এখানে সোলেমানের উপর যখন কার্সর নিচ্ছি, নেওয়ার পরে এখানে কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইটে দেখা যায়। দেখেন এখানে খেয়াল করেন, দেখা যায় এসইও হায়ার মি ডট ব্লগ
জি স্যার। হায়ার মিড ডট ব্লক। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। এই যে এটাই হলো ব্যাকলিংক। এখন এখানে দেখলেন, এখন ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাচ্ছে দেখেন। হ্যাঁ, এখানে ক্লিক করলে সব ওয়েবসাইটের যে ওনাররা কি ওই ব্যাকলিংকটা আমার কিন্তু ওইটা কি অ্যাপ্রুভ করবে অটোমেটিক, না আবার অন্যভাবে অ্যাপ্রুভাল নিতে হবে? না, এখন দেখেন আপনার কমেন্টসটা যদি ভালো হয়, বুঝছেন, যদি কমেন্টসটা যদি ভালো হয়, হ্যাঁ আপনাকে কি করতে হবে, আপনার ক্লায়েন্টের জন্য একটা এক্সেল শিট তৈরি করতে হবে, এক্সেল শিট। আমি আপনাদের জন্য একটা এক্সেল শিট তৈরি করতেছি, আপনারা সেই এক্সেল শিট কিভাবে স্যার শীট তৈরি করার আগে একটা প্রশ্ন ছিল বলেন। স্যার। এই যে যে আমরা কমেন্টটা করব এটা তো একটা হচ্ছে আপনার কন্টেন্টের বিষয়ের মধ্যে পড়ে, তাই না? না না, এটা বিশাল না না, আর আরেকটা বিষয় স্যার, ওই যে ক্লায়েন্ট তো ধরেন বললো যে মানে ক্লায়েন্ট তো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে দেয় যে এতগুলা ব্লক কমেন্ট করতে হবে, এরকম তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনাকে বলতে হবে। আপনি সাপোজ আপনি যদি পাইপারে যদি একটা গিগ তৈরি করেন, তাহলে আপনি একটা গিগ তৈরি করতে হলে আপনি বলবেন যে আই উইল ডু রিলিভেন্ট এই ব্লক কমেন্টটি আপনার 50 বা 100 এইভাবে আপনি এখানে গিগে উল্লেখ করে দিবেন। আচ্ছা, গিগে উল্লেখ করে দিয়ে ডলার হিসাব করে দেবো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে। ওকে স্যার। স্যার ব্লক কমেন্টের কত ডলার করে চার্জ করব? এখন সর্বনিম্ন হলে একটা আপনার ব্লক কমেন্টের জন্য সর্বনিম্ন হলে 2.025, মানে আপনার হলো $1 4 একবার। 5 সেন্ট। হ্যাঁ, 25 সেন্ট। 25 সেন্ট। একটা কমেন্টে জি। আবার সর্বোচ্চ একটা আপনার $5 হয়, সেটা আপনার ওয়েবসাইটে ইয়া অনুযায়ী আর কি। তার মানে সাধারণত 4টা ব্যাকলিংকের জন্য $1। $1, জি জি। একটা জিমেইল ব্যবহার করে কয়টা কমেন্ট করা যায়? জিমেল আপনি আনলিমিটেড, একটাতে আনলিমিটেড করতে পারবেন, কোনো সমস্যা নেই, জিমেলে কোনো সমস্যা নেই। আর কমেন্টস গুলো কি কোনো জার্নাল বা আর্টিকেল রিলেটেড কোনো কোথাও হয় নাকি এমনিতে যে কোনো ওয়েবসাইটেই হবে? না না, আমি এটা কি বলতেছি, রিলিভেন্ট হবে, রিলিভেন্ট মানে আপনারটা যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যদি ক্লায়েন্টের ওয়েবসাইট যদি মোবাইল হয়, আপনাকে মোবাইলের ওয়েবসাইট খুঁজে বের করতে হবে, ওইখানে যা কমেন্টস করতে হবে। ক্লিয়ার? রিলেভেন্ট মানে সম্পূরক, আপনি যেটা বলবে সেটাই করতে হবে। অর্থাৎ আপনার ক্লায়েন্ট যদি বলে যে ক্লায়েন্টের মনে করেন একটা হাসপাতালের মনে করেন ওয়েবসাইট আছে, ঠিক আছে, আমেরিকার একটা হাসপাতালের ওয়েবসাইট আছে, বলবে যে আপনার আমেরিকাতে যত ধরনের আপনার ওয়েবসাইট আছে, অর্থাৎ মেডিকেল ক্যাটাগরি যত ধরনের ওয়েবসাইট আছে সেগুলো খুঁজে, জি, আপনি খুঁজে বের করে ওইখানে কমেন্টস করবেন। এখন নিশ্চয় ক্লায়েন্টের ওই মেডিকেলের কোনো ওয়েবসাইট আছে এবং কি কোনো আপনার হাসপাতাল থাকতে পারে, ওনার প্রচারের জন্য, ওনার গুগল র্যাঙ্কের জন্য এই যে উনি হয়তোবা এই ওয়েবসাইটটা ক্রিয়েট করছে। জি স্যার, মেন হলো ক্লায়েন্ট যেটা রিকোয়ারমেন্ট দিবে সেটাই। জি জি। স্যার কমেন্টটা কি স্যার ওই নির্দিষ্ট পোস্টের উপর করতে হবে না, নাকি ওই পোস্ট রিলেটেড অন্যান্য বিষয়ের উপর করতে হবে? না না না, ওই পোস্ট ক্যাটাগরিতে করতে হবে। কিওয়ার্ড বেসিসে, তাই না স্যার? জি জি। আমি একটা এক্সেল শিট তৈরি করতেছি, এটা আপনাদেরকে আমি দেখা দিব কিভাবে আপনি তৈরি করবেন, সেটা আমি দিয়ে দিব আমাদের, এখনই দিয়ে দিচ্ছি সেটা আপনাদের। আর এক্সেল শিটটা কি গুগল ড্রাইভে করলে ভালো হয় নাকি ওই উইন্ডোজে? না না, জি না জি না, গুগল ড্রাইভ না, যদি ক্লায়েন্ট যদি বলে গুগল ড্রাইভে, তখন গুগল ড্রাইভে করে দেবেন। কিন্তু
এই যে আমাদের যে এখন সোলেমানের যে আমরা একটা লিঙ্ক তৈরি করলাম, সেই লিঙ্কটা আমরা এই যে ইউজার নেমে জায়গা দিব, ঠিক আছে? আর ওয়েবসাইটের লিঙ্ক হলো আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইটের ক্লায়েন্টের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা দিতে হবে আপনাকে। এক্সেল শিট কি দেখা যায়? জি স্যার, দেখা যায়। দেখা যাচ্ছে। আপনারা যদি না বুঝেন কিন্তু আমি পরবর্তী স্টেপে আগাবো না, কিন্তু আপনাকে বুঝতে হবে। স্যার বুঝতে পারতেছি। এই যে আমি যে সিটটা তৈরি করলাম, এই সিটের যে অপশন গুলো কি বুঝতে পারছেন? ওয়েবসাইট লিংক মানে হলো আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটের লিংক, সেই ওয়েবসাইটের লিংক এইভাবে আপনাকে তৈরি করতে হবে। তারপরে হলো ইউজার নেম, আমরা একটা ইউজার নেম দিই না, আর কনফার্মেশন লিংক বললে যে সাইডে আমরা কমেন্টসটা করলাম সেই লিংকটা দিতে হবে। তারপরে স্ট্যাটাসটা কি ওয়েটিং এ আছে, এখনো লাইভ দেখা যাচ্ছে না, বা আপনার যে ক্লায়েন্টের আমরা যে সাইডে আমরা কমেন্টসটা করছি সেখানে কি ওয়েটিং এ আছে না, এখনো লাইভ দেখা যাচ্ছে হয়নি। হ্যাঁ, এখনো লাইভ হয়নি, ওয়েটিং এ আছে। জি, আপনি এটা দুই একদিন পরে যায় এটা আবার সেভ করবেন, যদি দেখা যায় এটা লাইভ দেখা তখন এটা ওয়েটিংটা কেটে দিয়ে এখানে আপনি লাইভ লিখে দিবেন, লাইভ। ক্লিয়ার? লাইভ এন্ড ওয়েটিং মানে যে মডারেশন অথবা অ্যাপ্রুভের জন্য ওয়েট করার যে সময়টা, তাই না? জি এখন ওই যে আপনার যে ওই ওয়েবসাইটের যে ওনার আছে, ওই ওনার কি করবে, এটা অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করে দিলে আপনার ওই কমেন্টসটা ওখানে শো হবে, শো হয়ে গেলে তখন আপনি এটা দেখতে পাবেন। এখন আমরা এটা পাইলাম, আমরা ওয়েটিং, এখন এটা ওয়েটিং আছে। স্যার কমেন্টটা অ্যাপ্রুভ করে দেয় তাহলে মানে এমনিতে লাইভ হয়ে যাবে না, নাকি নিজে চেঞ্জ করতে? না, এটা যে ওয়েবসাইটের যে মালিক আছে, যে ওয়েবসাইটে আপনি কমেন্টস করবেন, সেই ওয়েবসাইটের মালিক যদি আপনার কমেন্টস ভালো মনে করে, ওনারা এটা অ্যাপ্রুভ করে দেয়, মানে লাইভ শেয়ার করে দেয়। তখন আপনার কিছু কিছু আছে অটোমেটিক লাইভ হয়ে যায়, আবার কিছু কিছু আছে কি আপনার ওয়েটিং এর যে ওয়েটিং মানে ওয়েটিং এর জন্য অপেক্ষা করতে হয়। আর এই জন্যই আপনাদেরকে মানে কাজগুলো ধৈর্য সহকারে করতে হবে। আমরা আরেকটা ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিছু কমেন্টস দেখাবো, পোস্টিং। এই যে এখানে আমরা দিব, দেখেন আমরা প্রিভিউ যে দেখবো কেমন দেখা যায়। এই ব্লগ কমেন্টসে এখানে যে আমরা প্রিভিউতে যাই দেখবো কেমন দেখা যায়। প্রিভিউতে একটু শেয়ার করলে একটু নেটের একটু সমস্যা আছে, তো আমরা ডাইরেক্ট পাবলিশ দিয়ে দিচ্ছি কেমন দেখা যায়। দেখেন আমরা একটা প্রিভিউ যে দেখতেছি, আপনার এখানে দুইটা ব্যাকলিং হয়েছে। দেখেন এই লেখার মাঝে দেখেন ব্লগ কমেন্টের উপরে কাজটা যখন নিব, দেখেন আমাদের এই যে নিচে এই জায়গা দেখেন ওই ওয়েবসাইটটা দেখা যাবে, দেখা যায় নিচে। হ্যাঁ স্যার দেখা যায়। তার মানে দেখা গেলে বোঝা যাবে যে আমাদের কি HTML কোডটা ঠিক আছে, HTML কোডটা আমাদের কাজ করতেছে। তাহলে আপনি কি করবেন, এখন পাবলিশ করতে পারেন। আবার নিচে দেখেন ইউ ক্যান মে ভিজিট, আমরা এখানে একটা দিলাম, তাহলে আমাদের ব্লগ কমেন্টের উপরে কি লিংক হয়ে গেছে। এখন দেখেন এটা পাবলিশ করলাম, দেখেন পাবলিশ, পাবলিশিং হচ্ছে। দেখেন এটা পাবলিশিং হয়ে গেছে, তার মানে ওয়েবসাইটটা লাইভ, আপনার ব্যাকলিংকটা লাইভ হয়ে গেছে। দেখেন এই দেখেন আউটসোর্সিং স্কুল পিডি, এই যে এখানে ইউজার নেম আছে আউটসোর্সিং স্কুল পিডি, অর্থাৎ আমার এই ইমেলটা ওপেন ছিল, তাই আপনার এই ইমেলটাতে এখানে শো হয়েছে না ইউজার নেম, মানে এই অ্যাডমিন। আচ্ছা এই দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু আমার ওয়েবসাইট, বুঝছেন? আমি এখানে আপনাদের দেখানোর জন্য করলাম আর কি।
Yes. আর এখন লিংকটা কপি করেন স্যার। ব্যাক লিংকটা কিভাবে কপি করতে হয় এখানে এটা আমরা লেখা লিখলাম, সেটা চলে যাবে। এই যে এই যে এখন আপনি যে উপরে লিংক আমরা কপি করব, এই যে উপরে এই যে লিংক আছে না, জি স্যার। এই যে এটা এই যে এটা লিংক কপি করে আমাদের যে এক্সেল শিট আছে, এক্সেল শিটে আমরা পেস্ট করব। এই যে এখানে হবে লাইভ, এখানে হবে কি লাইভ, আর এখানে আমরা দিলাম ব্লক কমেন্ট। জি কনফার্মেশন লিংক আমরা লাইভ দিলাম, আর এটা হলো ক্লায়েন্টের ওয়েবসাইট। আর ইউজার নেম কি আছে, এই যে আউটসোর্সিং স্কুল বিডি, এই যে এটা হলো আপনার ইউজার নেম। আমি দেখানোর জন্য এটা আর কি, আপনাকে এটা কিন্তু পরে নাম চেঞ্জ করতে হবে, এই নাম থাকা যাবে না, ভালো নাম থাকতে হবে। আমি তো তদন্তটা করেছি, ব্লগ কমেন্ট আর দেখছি, এটা লিঙ্ক করতে ক্লায়েন্টকে দেওয়ার জন্য, তাই না স্যার? জি এখন আপনাকে শুধু এই এক্সেল শিটটাই আপনাকে সুন্দর করে সংরক্ষণ করতে হবে। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। এই যে ইউজার নেম আপনি একটাতে দিয়েছিলেন সুলেমান আর একটাতে আউটসোর্সিং স্কুল বিডি, তো প্রত্যেক ওয়েবসাইটে তো আপনার ইউজার নেম লেখার অপশনটা নাই, ওটা তো অটো চলে আসবে, যেগুলোতে নাই ওগুলো তো অটো চলে আসবে। না, আপনার এই যে নামগুলো আপনার গুগলে যে আপনার নামটা চেঞ্জ করে নেবেন। আপনার যে গুগলে যে ইমেলে যে নাম থাকে না, ওই নামটা আপনি এডিট করে নেবেন। এডিট করে নিলে ওই নাম দিয়ে করবেন, সমস্যা নাই। ওই একই নাম দিয়ে বিভিন্ন ওয়েবসাইটে করবেন, কোনটা সমস্যা হবে না। ক্লিয়ার? আচ্ছা, মানে স্যার একই নাম দিয়ে যদি আমি ওই ক্লায়েন্টকে আমার দিয়ে দিই তাহলে সমস্যা হবে না? না ওই সমস্যা হবে না। মানে আপনি এক নাম দিয়ে তো আপনি এক জায়গায় কমেন্টস করতেছেন না, আপনি তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। নামটা বিষয় না, জি আপনার কিওয়ার্ডটা এবং কি আপনার ওয়েবসাইটের লিংকটা, আপনার ব্যাক লিংকটা ঠিক মতো হইলে হয়েছে, বুঝছেন? এইরকম মনে করেন যদি 10টা করেন, 10টা আপনি $1 পালেন, বা 60টা করলে $1 পালেন, আপনি সেভাবে কিন্তু গিগটা তৈরি করতে হবে।